গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। থাম্বনেল আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে কি বাকি হতে চলেছে। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ে এখানে চা বসিয়ে দিয়েছি বাড়িতে সবার জন্য। আর এখানে ওই ইভানের জন্য যে শিঙি মাছের ঝোলটা তৈরি করা হয়, তো সেই শিঙি মাছগুলো রাখা আছে। মা একটা তুলছে মানে রান্না হবে বলে, আর সেটা দেখে দেখো ইভান কতটা এক্সাইটেড। ও মানে জ্যান্ত মাছগুলো দেখলে এত মজা পায়। আর এইদিকে আমি আজকে যেহেতু ইভানের স্কুলের ফাইনাল অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেই জন্য আজকে আমি শর্টকাটে শুধুমাত্র আমাদের সবার জন্য একটাই তরকারি রান্না করবো, সেটা হলো মাংসের ঝোল। আর এখানে ইভানের জন্য আমি রেডি করছি ওর শিঙি মাছের একদম সবজি দিয়ে, গাজর আলু পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল। ব্যাস, আর কিচ্ছু না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রেডি হব। আর এখানে ইভান ওর দাদুকে প্রণাম করছে, কারণ ও যে কোনো ভালো কাজের আগেই ওর দাদুকে প্রণাম করে। এটা ট্রাস্ট মি, ওকে কোনোদিনও শেখাতে হয়নি, ও নিজে থেকে প্রণামটা করে। তো এটা জানি না এটা ও কোথা থেকে শিখেছে, কিভাবে শিখেছে। তো যাই হোক, তো প্রণাম করে নিয়েছে। এদিকে আমরাও রেডি হয়ে নিচ্ছি। এবার আমরা জাস্ট বেরোবো। যেই টাইমিংয়ে বলেছিল সেই টাইমিংয়ের মধ্যেই ঢুকতে হবে, তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। 5টার মধ্যে ঢুকতে বলেছে, 5টার মধ্যে আমরা অলরেডি ঢুকে গেছি। তো এটা ইভানের ফার্স্ট স্টেজ প্রোগ্রাম, মানে যেহেতু স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তো ও এই বছর প্রথম স্কুলে ভর্তি হয়েছে, এটা ওর ফার্স্ট স্টেজ প্রোগ্রাম। তো জানি না কি করবে না করবে। তো ভীষণ আমি এক্সাইটেড ছিলাম সেদিনকে, যে এইটুকুনি ভেবেই এক্সাইটেড ছিলাম যে ও কিছু না করুক, যেন কান্নাকাটিটা না করে। তো স্টেজে উঠুক, কান্নাকাটি না করলেই হলো। আর এটা হচ্ছে নজরুল মঞ্চ, এই অডিটোরিয়ামটা যেটা রথতলায়। আর এখানে ঢুকেই আমার অনেক স্মৃতি, অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ এই স্টেজে আমি, আমার বোন, আমার অনেক বন্ধুবান্ধবরা প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর নাচের প্রোগ্রাম করেছি, প্রচুর প্রাইজ পেয়েছি এখানে। তো সেখানে ঢুকে ভীষণ একটা আলাদা একটা ফিলিংস হচ্ছিল, মানে অনেক কথা মনে পড়ে যাচ্ছিল, অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ওদেরকে দেখে। এখানে ঢুকি প্রিন্সিপাল ম্যাম, আরও বাদবাকি যারা ম্যাম আছেন সবার সাথে দেখা হলো, কথা বললাম। বলে দেখলাম মোটামুটি সব স্টুডেন্টরাই চলে এসেছে তাদের প্যারেন্টস, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের সাথে। আর বাদবাকি কয়েকটা স্টুডেন্ট এলেই মানে প্রোগ্রাম আর কি স্টার্ট করবে ওরা, এখনও সবাই এসে পৌঁছায়নি। আর আমরা সেই সময় আমি মা একটুখানি সেলফি তুলছিলাম, আর এইদিকে ওয়েট করছিলাম রাজার জন্য। আমার হাজব্যান্ডের আসার কথা ছিল, হাজব্যান্ড একটু কাজের জন্য ফেসে গেছে অফিসের, তো ও আসতে পারেনি। আর এইদিকে রাজাকে বলেছিলাম, রাজার সেদিনকে অফ ছিল, তো রাজা আসবে বলেছে, ও আধা ঘন্টার মধ্যেই ঢুকছে। বোন খুব এক্সাইটেড ছিল ওর প্রোগ্রামটা দেখবে বলে, বাট ওরও অফিসের জন্য আসতে পারেনি। যদি সানডে হতো প্রোগ্রামটা তাহলে খুব ভালো হতো, যেহেতু ওটা ফ্রাইডেতে হয়েছে, উইকডে, তো সবারই মোটামুটি অফিস থাকে, তো অনেকেই মানে আসতে পারেনি আর কি। এখানে রাজা চলে এসছে, আর আধা ঘন্টার মধ্যেই এবার প্রোগ্রামটাও স্টার্ট হবে। আমি সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড। আর এখানে স্পেশাল গেস্ট যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারাও চলে এসছে। আর আমি ফার্স্ট টাইম আমি আমার নিজের ছেলে স্টেজ প্রোগ্রাম দেখব, সেটা ভেবে ভীষণ এক্সাইটেড। আমি ওটা প্রথমেই বললাম যে আমি যেন মানে ইভান যেন না কাঁদে, ব্যাস ও স্টেজে উঠে দাঁড়িয়ে থাকুক, তাও ঠিক আছে। কিন্তু মানে খুব ভাগ্য ভালো ছিল যে ইভান কোনো প্রবলেম করেনি, কিছু করেনি, ভীষণ ভালোভাবে প্রোগ্রামটা করেছে। তো সেটার জন্য আমি ভীষণ হ্যাপি। তোমরা দেখতে থাকো প্রোগ্রামটা পুরোটা। আর ইভানকে অতজনের মাঝখানে খুঁজে পাও কি না সেটাও দেখো। আমি তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, এত ছোট 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 বেবিরা, সব টডলার বেবিরা। তো টডলার গ্রুপের মধ্যে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে রাজা আমাকে দেখিয়ে দিল যে কোথায় ইভান দাঁড়িয়ে আছে। তারপরে আমি ইভানকে দেখলাম, ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও দেখো, দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আর এখানে স্পেশাল গেস্টদের সম্মান জানানো হলো। এবার শুরু হবে প্রোগ্রাম, তোমরা দেখতে থাকো।
ইনাগুরেশন ডান্সটা হয়ে গেছে। এবার যারা ব্রাইট বিগিনিং একাডেমির ফার্স্ট ব্যাচ তাদের পেরেন্টসদেরকে এই তো তোমারটা কোনটা গো? ও আচ্ছা পিছনে মুখে উঠে যাচ্ছে বাবা পড়ে যাচ্ছিল আমি। কি সুন্দর, ভেরি নাইস হামি। ইভানের 3খানা ডান্সই হয়ে গেছে আর ইভান কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করেনি ওখানে গিয়ে। তো যাই হোক, মানে কোনো দুষ্টুমি করেনি, কান্নাকাটিও করেনি, কিচ্ছু করেনি। থ্যাংক ইউ ইভান এত সুন্দর করে প্রোগ্রামটা করার জন্য। আর ওদের গ্রিন রুম থেকে সব গার্জেন্সদেরকে ডেকে ডেকে পাঠিয়ে দিল টটলার গ্রুপদের, কারণ ওদের আর কোনো ডান্স নেই, এবার বড়দের ডান্স হবে। তো এখন দিদিনের কোলে আদর খাচ্ছে। তো দেখো, let's call everyone in the stage and give a big round of applause to the entire team of Bright Beginning Academy. প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি, বেবিদেরকে এখান থেকেই ডিসপ্যাচ করবে। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি লাস্টে কিছু ইমেজ অ্যাড করে দিয়েছি, ভালো লাগলে সেইগুলোও জানিও। আর অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আর ইভানকে তোমরা অনেক আশীর্বাদ করো যেন ও আরও অনেক বড় হয়, ভালোভাবে মানুষের মতন মানুষ হয়। এই সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ এগেন ব্রাইট বিগিনিং একাডেমি, সত্যিই খুব ভালো। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।